হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবার চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ। তো এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আজকে সবাই বলছিল আমি সবাইকে নিজের হাতে রান্না করে ইলিশ মাছটা খাওয়াবো, কারণ আমি বিয়ের পর তেমন একটা ইলিশ মাছটা রান্না করা হয়নি, বা সবাইকে একটু হেল্প করেছি, ওটাই বলতে পারেন। তো এখানে কিন্তু আজকে সবাই বলছিল আমি পুরোটা নিজেই রান্না করব। তাই বললাম ঠিক আছে, যতটুকু পারি যেভাবে পারি চেষ্টা তো করি। তো এখানে ফার্স্ট আমি ইলিশ মাছগুলো মেখে নিয়েছি আর ফুলকপি নিয়েছি। আর আজকে যেহেতু আমার মনের মতো করে রান্না করব, তাই সবজিটা আমার মনের মতো করে চুজ করে নিয়েছি ফুলকপিটা। আর ফুলকপিটা আমার অনেক বেশি ভালো লাগে, মাছের সাথে বেশি ভালো লাগে। তো এখানে তেলও দিয়ে দিয়েছি। এখন তেলগুলো হালকা গরম হবে। আর আমি না অনেক বেশি ভয়ে আছি কেমন হবে, কারণ কখনও তেমন একটা নিজে একা একা কখনও না রান্না করা হয়নি, সবসময় সবাই দেখিয়ে দিয়েছিল। তো ফার্স্টে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর এখানে কিন্তু আমি কোনো রেসিপি শেয়ার করছি না, জাস্ট আমার লাইফের প্রথম অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরাও জানাবে যে কেমন হয়েছে, কোনটা কেমন হয়েছে। যদি ভুল হয় নেক্সট টাইম আবার ভালোভাবে করার চেষ্টা করব। তো এখানে আমার পেঁয়াজগুলো কিন্তু হালকা করে ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ফুলকপিটা দিয়ে দেবো, কারণ ফুলকপিটা না ভাজলে আমার একদমই খেতে ইচ্ছে করে না। তো আমি ফুলকপিটা ভালো করে এখন ভেজে নেব। আর একটু লবণ আর হলুদ দিয়ে ফার্স্টে ফুলকপিটাকে ভেজে নেব। আসলে ফুলকপি আমার পছন্দ, তবে মাছের সাথে একটু খেতে বেশি পছন্দ করি। তো এখানে আমি ফুলকপিটাও ভালো করে ভেজে নিচ্ছি। আর জানি না, অনেক ভয়ে আছি কেমন হবে। তো যাই হোক, যতটুকু পারছি মোটামুটি করার চেষ্টা করছি আস্তে আস্তে। আশা করি আস্তে আস্তে শিখে যাব। সবাই তো প্রথম আসলে কিছু পারে না। যেমন মেয়েদের জীবনটা না এক অদ্ভুত জীবন। যে মেয়ে বাপের বাড়ি থাকতে কখনো একটা কাজও করতো না, সে এখন শ্বশুরবাড়ি এসে সবার জন্য, সবার মন জয় করার জন্য না অনেক কিছুই করার চেষ্টা করে থাকে। সেম আমিও। তো এখানে আমি দেখুন সরিষা, হলুদ, মরিচ, লবণ, জিরা বাটা সব কিছুর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা এখন ফুলকপিটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন পেস্টটাও ভালো করে দিয়ে দেবো। এখন পেস্টটা দিয়ে ভালো করে ফুলকপিটাও কষিয়ে নেব। তো এটা আমি আগে থেকে করে রেখেছিলাম, পেস্ট বানিয়ে রেখেছিলাম একটা। আর সরিষা দিলে ইলিশ মাছটা খেতে অনেক বেশি মজা লাগে। আর সরষে ইলিশও অনেকজনে খায়, তবে আজকে আমি সবজি দিয়ে রান্না করছি। তো এটা আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো শেষ হয়ে গেলে আমি এখন এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর সঙ্গে কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। তো আর কালারটাও কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর মাছের ডিম ছিল, মাছের ডিমটাও দিয়ে দিয়েছি। আর মাছের ডিম জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দেখুন কি সুন্দর হয়ে মাছের ডিমটা আমি না নিজের রান্নার প্রশংসা নিজেই করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, সবাই কিন্তু জানাবেন যে কালারটা কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে। আর আমি সবাইকে জানাবো টেস্ট করার পর। তো এখানে ধনেপাতাও দিয়ে দিয়েছি। যাই হোক, সবাই বলেছিল মোটামুটি ভালো হয়ে গেছে, খারাপ হয়নি। নেক্সট টাইম আরও ভালো করার চেষ্টা করবো। আজকের ব্লগটি একটু, সবাই ভালো থাকবেন।